সকলকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো কালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে থাইরয়েড নিয়ে, থাইরয়েড হলে আমাদের কি কি খাবার খেতে হবে এবং কি কি খাবার অ্যাভয়েড করে চলতে হবে সে ব্যাপার নিয়ে আপনাদের বলেছিলাম। তো আজকের ভিডিওটা ওটাই। তো থাইরয়েড আমাদের খুব গুরুত্বপূর্ণ সমস্যা। সেই সমস্যাকে আমাদের অ্যাভয়েড মানে নজরআন্দাজ বা অদেখা করে চললে হবে না। আমাদেরকে অবশ্যই এটা নিয়ে ভেবে আমাদেরকে যে ঘরোয়া পদ্ধতি যেগুলো যেগুলো খাবার খেলে আমাদের থাইরয়েড থেকে আমরা ভালো থাকবো, থাইরয়েডের সমস্যা আমাদের কমে থাকবে, সেদিকে নজর রাখতে হবে। তো কথা হলো, বিশেষ করে আমাদের কি খাবার খেতে হবে সেই জিনিসটাই বলবো। তো আমি আপনাদের একটাই কথা, খাবার আপনি আয়োডিনযুক্ত খাবার আর লবণ আমাদের খেতে হবে। আয়োডিনযুক্ত যে খাবার, সেই খাবার আমাদের অবশ্যই খেতে হবে, যাতে আয়োডিনযুক্ত লবণ আমাদের ওই যে লবণে আয়োডিন বেশিরভাগ বেশি মাত্রায় থাকে, সেই লবণ আমাদের অবশ্যই খেতে হবে। এবং এই আয়োডিনই কিন্তু থাইরয়েডকে কন্ট্রোল করে এবং ভালো রাখে। এবার কি খাবার আপনাদের খেতে হবে না? অনেক অনেক ধরনের খাবার, যেমন সয়াবিন। সয়াবিন আমরা খাই, সেগুলো আপনাদের খেতে হবে না। সয়াবিন তেল, সয়াবিনের সয়া সস, এগুলো কিছুই আপনারা খেতে পারবেন না। এগুলো না খেলেই আপনার শরীর থাইরয়েডের প্রকোপ থেকে বাঁচবে। এবং কি ফুলকপি আপনারা খেতে পাবেন না। এবং আরও অনেক খাবার আছে যেগুলো কথা থাইরয়েড হলে এমনকি আপনাদের কোলেস্ট্রল বাড়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আরও অনেকজন বলেছেন যে থাইরয়েড হলে আপনাকে হয়তো রেড মিট খেতে হবে না, ঘি খেতে হবে না, এগুলো খেতে হবে না। তো অনেক এই ধরনের খাবার আছে। আর কি অনেকে আমাকে বলেছেন যে থাইরয়েড হলে দুধ খেতে পাবো কি না, ডিম খেতে পাবো কি না। তো অবশ্যই আপনারা দুধ, ডিম এগুলো খাবেন। দুধ হলো সুষম খাদ্য, ডিম সুষম খাদ্য। সব রকমের সমস্যা সব রকম ভিটামিন এবং খাবারের যা যা দরকার সবই ওগুলোর মধ্যে আছে। তো অবশ্যই দুধ, ডিম আপনারা খাবেন। আপনারা রেড মিট থেকে একটু দূরে থাকবেন, কম খাবেন, খাওয়ার চেষ্টা করবেন। এবং থাইরয়েড হলেই আপনার শরীরে নানান ধরনের রোগের বাসা বাঁধে। এই জন্য আমি বলবো আপনাদের যে থাইরয়েডের থেকে আপনারা সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আপনাদের নেক্সট ভিডিও আসতে চলেছে আপনাদের ব্লাড প্রেশার নিয়ে। তো ব্লাড প্রেশারকে কী করে আমরা ঘরোয়া পদ্ধতিতে ঠিক রাখবো এবং সুস্থ থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা বন্ধুরা।